হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তনুস ফুড জোন। আমি তনুশ্রী। আজ আপনাদের সাথে শেয়ার করব কাসুরি মেথি বাড়িতে কি করে তৈরি করে নেওয়া যায়। এখন আমাদের বেশিরভাগ রান্নাতেই কাসুরি মেথি ব্যবহৃত হয়, আর এই কাসুরি মেথি আমরা বাজার থেকে একটা ছোট্ট প্যাকেট কিনি অনেক মূল্য দিয়েই। তাই আজ আমি আপনাদেরকে দেখাবো একটু সময় নিয়ে খুব সহজে বাড়িতেই কি করে কাসুরি মেথি তৈরি করা যায় এবং সংরক্ষণ করা যায়। এই পদ্ধতিটি আমি আমার এক মাসিমণির কাছে শিখেছিলাম। তাকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে বাজার থেকে কিছু মেথি শাক নিয়ে এসেছি এবং সেগুলোকে ভালো করে বেছে ফ্রেশ করে রেখেছি। আমি আরেকটা প্লেট নিয়ে নিলাম। আমি এবারে দেখাচ্ছি আমি ওই শাকগুলো থেকে পাতাগুলো আমি কিভাবে আলাদা করে নিচ্ছি। দেখুন, এরকমভাবে আমি শুধু পাতাগুলোকে ডাল থেকে আলাদা করে নিচ্ছি। আমি একটা একটা করেও ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে একটা একটা করেও আপনারা আলাদা করে নিতে পারেন। আমাকে শুধু এখানে পাতাগুলোকেই নিতে হবে। আপনারা একসাথে তিনটে হোক বা একটা একটা করে হোক পাতা আস্তে আস্তে এখান থেকে আলাদা করে নেবেন। এটা করতে একটু সময় লাগে। যখন আপনারা অফ টাইম থাকবে, যখন বাড়িতে ফ্রি থাকবেন দুপুরবেলায়, বা বাড়িতে যদি কোনো বয়স্ক লোকেরা থাকেন ওনারাও যদি এরকমভাবে পাতাগুলো শাক থেকে আলাদা করে নিতে পারেন তাহলে কিন্তু এই কাজটা করতে অনেক বেশি সুবিধা হয়। দেখুন, আমি এরকমভাবে একটা গাছ থেকে পুরো পাতাগুলোকে আমি আলাদা করে ডালগুলোকে আমি ফেলে দিচ্ছি। দেখুন, এরকম গাছটাকে ফেলে দিলাম। এইভাবে আমি এখানে এক প্লেট ভর্তি করে নিয়েছি আমি পাতা। এই পাতাগুলোকে দেখুন ভালো করে শুধু আমি এখানে পাতাগুলোকেই কিন্তু নিয়েছি, কোনো রকমের কিন্তু গাছের মোটা অংশটা বা ডালটা কিন্তু এখানে নেই। দেখুন, শুধু ফ্রেশ পাতা। এবার এগুলোকে কিন্তু খুব ভালো করে ধুতে হবে। ক্যামেরার সামনে অনেকটা জলের মধ্যে বা রানিং ওয়াটারের মধ্যে আমার দেখানো সম্ভব হচ্ছে না, কিন্তু আপনারা যখন এটা ধোবেন এটা রানিং ওয়াটার বা অনেকটা জলের মধ্যে ধুতে হবে। আমি এখানে একটা পাত্র নিয়ে নিচ্ছি। আমি পাত্রের মধ্যে একটু জল নিয়ে নিয়েছি। আমি এর মধ্যে আপনাদেরকে কয়েকটা ভালো করে ধুয়ে দেখাচ্ছি। এইরকমভাবে কিন্তু হাত দিয়ে একটা একটা করে ভালো করে ফ্রেশ করে ওয়াশ করে নিতে হবে। আমি আরও কিছু পাতা এখানে নিয়ে নিলাম। নিয়ে ভালো করে হাত দিয়ে জিনিসটাকে এরকমভাবে বেছে বেছে ধুয়ে নিতে হবে। অনেকটা জলের মধ্যে এটা দিয়ে 2 থেকে 3 বার জল চেঞ্জ করে আপনারা এটাকে ফ্রেশ করে ধুয়ে নেবেন। আর যদি কোনো রানিং ওয়াটারের তলায় করতে পারেন বড় বালতি বা গামলির মধ্যে তাহলে তো আরোই ভালো হয়। কিন্তু জল কিন্তু 2 থেকে 3 বার আপনারা চেঞ্জ করে বারবার পাতাগুলোকে খুব ফ্রেশ করে ধুয়ে নেবেন। এরকমভাবে আমি খুব ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে এবারে এটাকে একটা ছিদ্র পাত্রের মধ্যে আপনারা রেখে একটু জল ঝরিয়ে নেবেন। আমি এখানে সেটা করতে সময় পেলাম না। দেখুন, এখানে একটা আমি পেপার নিয়ে নিয়েছি। এবারে আমি যে পাতাগুলোকে ধুয়ে নিয়েছিলাম শাকগুলোকে, আমি সেই পাতা জল ঝরিয়েই আমি ওখান থেকে নিয়ে আমি পেপারের মতন এগুলোকে ছড়িয়ে দিলাম। আপনারা কিন্তু জল থেকে তুলে একটু জল ঝরিয়ে নেবেন ছিদ্র পাত্রের মধ্যে রেখে, তারপরে পেপারের মধ্যে এরকমভাবে ছড়িয়ে দিয়ে আবার উল্টো সাইড দিয়ে পেপারে ভালো করে প্রেস করে জলটাকে সোক করে নেবেন। দেখুন, এরকমভাবে দেখুন পেপার কতটা জল সোক করে নিচ্ছে। আবার আমি আরেকটা সাইডে এটাকে দিয়ে দিলাম, দিয়ে আবার অন্য দিক দিয়ে পেপারটাকে চেপে আমি আরও কিছুটা জল আমি সোক করে নিচ্ছি। এরকমভাবে কিন্তু আপনারা বড় একটা পেপার নিয়ে তার মধ্যে যতটা শাক করবেন সবটাকে ভালো করে ছড়িয়ে নিয়ে আর একটা পেপার দিয়ে ভালো করে চেপে চেপে জলগুলোকে আস্তে আস্তে সোক করিয়ে দেবেন। দেখুন, অনেকটা জল টেনে নিয়েছে। এইবারে পেপারের আবার নতুন একটা পেপারের মধ্যে দিয়ে রোদের মধ্যে এটা 4 থেকে 5 দিন কিন্তু টানা রোদে এটাকে শুকাতে দিতে হবে। আমি এখানে 5 দিন পরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। দেখুন, 5 দিন পরে আমি এটা নিয়ে এসেছি। দেখুন, রোদে রাখা ছিল, পুরো একদম কড়মড়া হয়ে গেছে, একদম ড্রাই হয়ে গেছে পাতাগুলো শুকিয়ে। দেখুন, আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন, গুঁড়িয়ে দেখালাম, পুরো হাতের মধ্যে জিনিসটা একদম গুঁড়িয়ে যাচ্ছে। দেখুন, একদম আলতো প্রেশার দিলে পুরো গুঁড়িয়ে যাচ্ছে। কাসুরি মেথি আমাদের এরকমই হয়। দেখুন, যখন বিশেষ করে আমরা কাসুরি মেথিটাকে একটু শুকনো কড়ায় নেড়ে নিই তারপরেই কিন্তু এরকমই হয়ে যায়। এবার এটাকে সংরক্ষণ করব। দেখুন, আমি এখানে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। এখানে আমি আর একটা জিপ প্যাক দেখিয়ে দিচ্ছি। আমার কাছে এই জিপ প্যাক আছে। এই জিপ প্যাকের মধ্যে তো হাওয়া ঢোকে না। এই জিপ প্যাকটা খুলে এর মধ্যে আপনারা জিনিসটাকে ঢুকিয়ে দিতে পারেন। আমি এখানে একটা করে দেখাচ্ছি। বা যদি কোনো ফ্রেশ কন্টেনার থাকে, এয়ারটাইট কন্টেনার, তার মধ্যেও কিন্তু সেটাকে রেখে দিতে পারেন। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এটা কিন্তু আমরা 1 বছরের বেশি কিন্তু সংরক্ষণ করে রাখতে পারি। মাঝে মাঝে আপনারা এটাকে একটুখানি যদি কড়া রোদের মধ্যে দিতে পারেন খুব ভালো। দেখুন, আমি এবারে মুখটাকে সিল করে দিচ্ছি ভালো করে। ঠিক এরকম করে
এয়ার টাইট করে কিন্তু আপনাকে রাখতে হবে। দেখুন আমার এখানে দুটো আমার কাছে সিল প্যাক ছিল, আমি তার মধ্যে এরকমভাবে ঢুকিয়ে নিয়েছি। এরকম একটা মুখটাকে চেপে লাগিয়ে দিয়েছি যাতে কোনো রকম এয়ারের মধ্যে না ঢোকে। এরকমভাবে ফ্রেশ করে আমি রেখেছি। আর এখানে বাকি যেটা ছিল, আমার কাছে জিপ প্যাক ছিল না বলে আমি পলিপ্যাকটার মধ্যে এটা ঢুকিয়ে দিয়ে আমি মুখটাকে ভালো করে সিল করে দিয়েছি। আপনারা এটাকে এরকমভাবেই রাখতে পারেন, কোনো এয়ার টাইট কন্টেনারের মধ্যে রাখতে পারেন। 1 বছরের বেশি এটাকে রাখা যায় এবং এটাকে মাঝে মধ্যেই কিন্তু টানা রোদের মধ্যে যদি দিতে পারেন তাহলে কিন্তু আরও বেশি দিন এটাকে রাখা যায়। আর বর্ষাকালে কিন্তু অবশ্যই যখন রোদ উঠবে তখন কিন্তু মাঝে মাঝে একটু রোদের মধ্যে দেবেন, তাহলে কিন্তু দীর্ঘদিন কাসুরি মেথিটা কিন্তু আমাদের কাছে আমরা রাখতে পারি এবং যে কোনো রান্না এটাকে ইউজ করতে পারি। আপনারাও এটা করুন। আমার কিন্তু কাসুরি মেথি রেডি। আপনারাও এটা বাড়িতে বানান এবং বানিয়ে কেমন লাগলো এবং সঠিকভাবে আপনারা বানাতে পারলেন কিনা সেটা আমাকে কমেন্ট করে জানান। আর আপনাদের যদি কোনো মতামত থাকে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মন্তব্য কিন্তু আমার কাছে খুবই মূল্যবান। আপনাদের নতুন নতুন কমেন্ট, নতুন নতুন মন্তব্য থেকে কিন্তু আমি আরও নতুন নতুন রেসিপি এবং ট্রিক্স কিন্তু আপনাদের সামনে নিয়ে আসতে আরও বেশি এনকারেজ হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার রেসিপিগুলো ফলো করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।